এইগুলা ভাঙ্গে থুয়ে গেছে আওয়ামী লীগ সরকার, বুঝছেন? এখন তো ঠিক করে না কেউ, ঠিক করার মতো লোক নাই এই দেশে এখন। আমি আছি বরিশালের ঠিক উজিরপুরে ধামরা টু সানুয়ারের রাস্তায়। এই রাস্তাটিতে বেশ কয়েকটি কালভার্ট দেওয়া হয়েছিল। এই কালভার্টটি কৃষকদের জন্য দেওয়া হয়েছিল যে কৃষকরা কিছু সুযোগ সুবিধা পাবে, কিন্তু এই কালভার্টটি এখন কৃষকদের কাল হয়ে দাঁড়িয়েছে। সেই বিষয়টি নজরে না নিয়ে প্রশাসন এই কালভার্টটি এখনো ঠিক করছেন না। এখানকার কৃষকদের দাবি, আমরা কথা বলবো কৃষকদের সাথে। কৃষকের ক্ষয়ক্ষতি হইতে আছে, ফসল করতে পারি না, ফসল উড়াইতে পারছি না পানির জন্য। এই রাস্তায় গাড়ি ঘোড়া ক্ষয়ক্ষতি হইতে আছে। আপনাদের যদি দেখানোর চেষ্টা করি এই রাস্তায় ব্যাপক দুর্ঘটনা কেন হয়, এই রাস্তায় যদি দেখানো হয় যে এখানে বিভিন্ন গর্ত পড়ে আছে, যে গর্তগুলো যখন তখন বিপদ ঘটতে পারে, এবং আমরা দেখেছি যে যখন তখন বিপদ ঘটেছে, কিন্তু এই বিষয়টি যদি নজরে না নেয় প্রশাসন কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তা, তাহলে কিন্তু এখানকার দুর্ভোগ বেড়েই চলবে। এই যে দেন এই জায়গা না, এই একটা আছে, আরো সামনে দুইটা আছে। এটা আরো মানে 6 মাস আগে, 7-8 মাস হয়েছে এই অবস্থা করে। দুলার দিনে বৃষ্টি গেলে দুলায় তো অবস্থা খারাপ, আর কাদার দিনে তো দেখতেই আছেন নিজেরা কি অবস্থা। এটা কি কারণে করছে আল্লাহই জানে। আপনারাও দেখেন, আমরাও বুঝি, সবাই বুঝি। দেখেন গাড়ি করে ব্যাংকে ফিরে পড়েছে, গাড়ি বললে তো কয়েক মিনিটের রাস্তায় তো যাইতেই পারিনি। বড় গাড়ি ব্যাংকে পড়ে রয়েছে, আর গাড়ি তো বন্ধ হয়ে যায়, রাস্তাই বন্ধ হয়ে যায়, বৃষ্টির দিন রাস্তা বন্ধ হয়ে যায়। সমস্যা, পাটি ভাঙ্গে, চাক্কা পাংচার হয়ে যায়, তারপরে গাড়ি সমস্ত জিনিস নষ্ট হয়ে যায়। এই ঠিকাদারকে নিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এখানকার যারা ভ্যান কিংবা অটো রয়েছে, কালভার্টের জন্যই কিন্তু এদের অনেক দুর্ঘটনার মধ্যে পড়ে গেছে, এবং দিনেও পড়েছে, রাত্রেও কিন্তু পড়ে গেছে। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, যে এই ঠিকাদার এই কাজটি ফালিয়ে কিভাবে চলে গেল কিংবা খোঁজ খবর নিচ্ছে না, সেই বিষয়টি কিন্তু সবার এখন মনে প্রশ্ন যাচ্ছে। যাই হোক, আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানকার। এই রাস্তাটা ধরার পরে দীর্ঘদিন আস্তে আস্তে কাজ হয়েছে, অর্ধেক করিয়া তারপর ঠিকাদাররা চলে গেছে। তারপর তো আমরা দুর্ভোগের মধ্যে আছি। এখানে তো এর সাথে অনেক ঠেলা ছিল। হ্যাঁ, আমরা ড্রাইভাররা যারা আছি তারা একটু সংশোধন করে মাঝে মাঝে চলি, কিন্তু যে এখন তো বর্ষাকাল আইতেছে, অনেক সমস্যার মধ্যে পড়তেছি। এ থেকে আমাদের উদ্ধার করার দরকার। সমস্যা হয় বলতে বিয়ারিং ভেঙে যায়, তারপর বিভিন্ন এই যন্ত্রপাতি সমস্যা হয়। আর যাত্রীদের কি সমস্যা হয়? যাত্রী তো এই রাস্তা দিয়ে আসতেই চায় না, অন্যান্য ভালো যে রাস্তা আছে সেই রাস্তাগুলো দিয়ে যাইতে চায়। এই দুর্ভোগের শেষ কোথায় কিংবা এই ঠিকাদার কোথায় গিয়েছে, এটি এখন সবার মনে প্রশ্ন। আমরা দেখতে চাই, জানাতে চাই এবং কথা বলতে চাই এখানকার মানুষের সাথে। চলুন দেখে আসি তারা কি বলে। সমস্যা হয়েছে না, এই যে পানির সমস্যা হয়েছে, পানিতে মানুষ ধান দাইতে পারে না। কালবোর্ডটা করছে আরো কমপক্ষে 1-1.5 হাত ডাবাই করছে, জমির চেয়ে মনে করেন 1-1.5 হাত উঁচু, তাই পানি নামবে কেমন করিয়া? আবার অর্ধেক করিয়ে দিয়েছে, অর্ধেক হয়েছে বাকি। কেউ যে সালাই দেবে তারও কোনো এমনি চাষি এমনিই তো শেষ, মরি যাইবে। ঠিকই তো, ধান পান দাইতে পারে না। আমার দেখা মতে আমি জানি যে এই কালভার্ট গুলো ভাঙচুর হয় এবং ভ্যান পোল্ট্রি খায়, পাবলিক অ্যাক্সিডেন্ট হয়। এই জন্য আমরা ভ্যান শ্রমিকরা টাকা উড়াইয়া এটা কিছুটা নির্মাণ করি। আপাতত আবার ভাঙচুর হয়, আবার ওই রকম দুর্ঘটনা ঘটে। এগুলা ভাঙ্গে থুয়ে গেছে আওয়ামী লীগ সরকার, বুঝছেন? এখন তো ঠিক করে না কেউ, ঠিক করার মতো লোক নাই এই দেশে এখন। এখান থেকে যাওয়ার সময় পানি জমলে গাড়ি আটকে যায়, গাড়ি উল্টে যায়, বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটে আর কি। এটা কতদিন যাবত এটা আছে? এটা এই সরকার পতনের আগে এই কাজ চালু হচ্ছিল, চলছিল। সরকার পতন হয়ে যাওয়ার পর আর এই কাজ বন্ধ, আর চলে না। যাত্রীদের কি হয়? যাত্রীদের সমস্যা, এখান থেকে সময়তে যাত্রীরা গাড়ি ঠেললেও পার করে, হ্যাঁ, নাইমে পার করে দেওয়া লাগে। এখন আবার ওই কোয়া ঠোয়া দেশে বিদায় একটু চলা যায় আর কি। গাড়ি করে যাইতে পারে না, গাড়ি করে যাইতে কষ্ট হয়, বুঝা ঠালা হয়ে গেছে, এরা ঠিক মতো মেরামত করে নাই। কালবোর্ড বানাইতে গিয়ে সুন্দর মতো মেরামত করে নাই। প্যাসেঞ্জার আমের মনে করেন প্যাসেঞ্জারে ধাক্কা পায়, প্যাসেঞ্জারে যে মনে করেন এই রাস্তাঘাটে চলে, গাড়ি যদি সুন্দর মতো না চলে তাই প্যাসেঞ্জার ঠিক মতো বই থাকতে পারে। প্যাসেঞ্জার তো মনে করেন ধাক্কাই এদিক গনে ওদিক যায়, ওদিক গনে ওদিক যায়, পাকলা রাখায়। রাস্তাটা ওটা ভালো রাস্তা ছিল, হ্যাঁ, কিন্তু হঠাৎই এখানে কাইটা শুনলাম যে কালভার্ট করবে, কিন্তু কালভার্ট করার পর এখানে অসংখ্য মানুষের যাতায়াত করতে যায়, কিন্তু তার বিভিন্ন বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। এটা তো পরবর্তীতে আমরা নিজেরা ইট দিয়ে কোনোভাবে করছি, এখান থেকে অ্যাক্সিডেন্ট করে অনেক মানুষ আহত হয়েছে, হাত পাও ভেঙে গেছে, এরকম রেকর্ড আছে। এবং অসুস্থ রোগী তো যাইতেই কোনো সুযোগই নাই। তা মানে এই যে কন্ট্রাক্টর, যিনি এই সরকার যারা কাজ নিয়েছে,
আমি মানে সরকারের দৃষ্টি আকর্ষণ করব, উজিরপুর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, তারা দ্রুত এই কাজটা সমাধান করে। যদি কাজটা সমাধান না করে আমাদের রাস্তা আগে যেভাবে ছিল সেইভাবে অন্তত করে দেব, আমাদের মানে চলাচলের একটা ব্যবস্থা করে দেব দ্রুত সময়ের ভিতরে। এই দুর্ভোগের শেষ কোথায়? এই দুর্ভোগের শেষ সময়ে শেষ সমাধান হবে কিনা প্রশ্ন রয়ে গেল এই সমাজের বিত্তবানদের কাছে। পাশাপাশি এই বিষয়টি নজরে নিয়ে প্রশাসন কিংবা উপজেলা প্রকৌশলী যারা রয়েছেন তারা সমাধান করবেন কিনা। বরিশালের উজিরপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।